দুর্গাপূজাকে নির্বাচনী প্রচারণার সুযোগ হিসেবে নিয়েছেন রাজনীতিবিদরা। সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, একটি দল ধর্মের ভিত্তিতেই রাষ্ট্রকে বিভাজন করতে চাইছে। অন্যরা বলেন, যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মহাসপ্তমীর সন্ধ্যা আরতি, সুখ সমৃদ্ধির কামনায় দেবী দুর্গার কাছে নতজানু ভক্তকুল। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। এর আগে মণ্ডপ পরিদর্শন শেষে অন্য রাজনৈতিক দলের নেতারা নতুন রিপাবলিক ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে যে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন 2.0 নতুন রিপাবলিকের যে স্বপ্ন আমরা দেখছি, আমরা সবাই মিলে যাতে সেটার জন্য কাজ করতে পারি। সামনে একটা নির্বাচন আছে, আমরা যাতে অবাধ নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে সেই সুন্দর নির্বাচনটা আমরা করতে পারি। বাংলাদেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষের যে সম্প্রীতি, এটি আমাদের শক্তি এবং সেই শক্তি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। 24-এর চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করতে হবে। আমাদের অভ্যুত্থানের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, মানুষের যে ঐক্য, সেই ঐক্যকে এই যে নানান তৎপরতা, যেটার মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতিকে ভেঙে দিতে চায়, যেখানে সংঘাত, নানা ধরনের ফাটল তৈরি করতে চায়, সেইটাকে আসলে প্রতিরোধ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় আপোষহীনভাবে লড়াই করব। আমরা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা বলেন, গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগেই পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।